চলুন আজ একটা অন্যরকম জগতে ডুব দেওয়া যাক, আমাদের পায়ের ঠিক নিচে থাকা এক গোপন দুনিয়ায়। আজ আমরা মাটির গভীরে লুকিয়ে থাকা এক বিস্ময়কর বিশ্বকে জানব, যেখানে গাছপালা শুধু বেঁচেই থাকে না, বরং এক জটিল ভাষায় কথাও বলে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, যদি বলি পৃথিবীর সবচেয়ে জটিল আর গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো কোনো বড় মিটিংয়ে বা ইন্টারনেটে হয় না, বরং সেগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে আমাদের পায়ের ঠিক নিচেই। হ্যাঁ, আজ আমরা সেই জীবন্ত মাটির রহস্যই ভেদ করব, যেখানে গাছের শিকড় এক গোপন ভাষায় কথা বলে। চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে, মানে গাছের শিকড় দিয়ে। আমরা হয়তো ভাবি শিকড়ের কাজ শুধু গাছকে ধরে রাখা, কিন্তু ব্যাপারটা আসলে তার চেয়ে অনেক বেশি কিছু। শিকড়কে বলা যেতে পারে একরকম বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ার। ভাবুন তো, এরা মাটি, গাছপালা, প্রাণী, এমনকি আমাদের মানব সভ্যতাকেও এক সুতোয় বেঁধে রেখেছে। আমাদের ফসল কেমন হবে বা ভূগর্ভস্থ পানির স্তর ঠিক থাকবে কিনা, সব কিছুই কিন্তু এদের কাজের উপর নির্ভর করে। এখন মজার ব্যাপার হল, শিকড় কিন্তু স্থির হয়ে বসে থাকে না। এরা খুব স্মার্ট, ঠিক যেন একজন শিকারীর মতো পুষ্টি খুঁজে বেড়ায়। আর তাদের কৌশলগুলো জানলে আসলেই অবাক হতে হয়। সাধারণত দুই ধরনের শিকড় দেখা যায়। একদিকে আছে ট্যাপরুট বা প্রধান মূল, যেমন ধরুন আমের শিকড়। এটা পানির খোঁজে সোজা মাটির গভীরে চলে যায়। আর অন্যদিকে আছে গুচ্ছমূল, যেমন ধান বা গমের। এরা মাটির উপরের দিকেই জালের মতো ছড়িয়ে পড়ে পুষ্টি সংগ্রহ করে। টিকে থাকার জন্য দুটোই কিন্তু দারুণ স্মার্ট কৌশল। গাছেরা যে আসলেই বুদ্ধিমান শিকারী, তার প্রমাণ এটাই। ওরা বোঝে কোথায় খাবার আছে আর কোথায় নেই। যেখানে বেশি পুষ্টি পায় সেখানে শিকড় বেশি ছড়ায়, আবার খরা হলে পানির জন্য শিকড়কে পাঠিয়ে দেয় অনেক অনেক গভীরে। আচ্ছা, এই কৌশলটা কতটা কাজের শুনলে অবাক হবেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের একটা গবেষণা বলছে যে ধানের শিকড় যত গভীরে যায়, খরা সহ্য করার ক্ষমতা তার ২৫ থেকে ৪০% বেড়ে যায়। এটা কিন্তু আমাদের কৃষির জন্য অসম্ভব বড় একটা ব্যাপার। শুধু এটাই না, জলবায়ু নিয়ন্ত্রণের মতো বিশাল একটা কাজেও এদের ভূমিকা আছে। জানেন কি, পৃথিবীর মাটিতে যে কার্বন জমা থাকে তার প্রায় ৩৩% জমা হয় এই শিকড়ের মাধ্যমে। চলুন এবার আরেকটু গভীরে যাওয়া যাক, একেবারে মাইক্রোস্কোপিক লেভেলে। শিকড়ের চারপাশের জগৎটাকে একটা জমজমাট বাজারের সাথে তুলনা করলে একদম ভুল হবে না, যেখানে সারাক্ষণ লেনদেন চলছে। এই বিশেষ জায়গাটার নাম হল রাইজোস্ফিয়ার। শিকড়ের চারপাশে মাত্র ১ থেকে ৩ মিলিমিটারের একটা পাতলা স্তর। কিন্তু এই ছোট্ট জায়গাতেই মাটির নিচের জীবনের সবচেয়ে জরুরি আর ব্যস্ত কাজগুলো হয়। কতটা ব্যস্ত জানতে চান? রাইজোস্ফিয়ারে সাধারণ মাটির চেয়ে ১০০ গুণ, হ্যাঁ ১০০ গুণ বেশি জীবাণু থাকতে পারে। এটা আক্ষরিক অর্থেই একটা জীবনের হটস্পট। আর গাছেরা কিন্তু এই বাজারটাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে। ওরা শিকড় থেকে এক ধরনের রস বের করে, যাকে বলে এক্সিউডেটস। এর কাজ মূলত তিনটা। প্রথমত, সিগন্যাল পাঠিয়ে উপকারী বন্ধুদের, মানে জীবাণুদের ডেকে আনা। দ্বিতীয়ত, নিজের তৈরি করা চিনি দিয়ে সেই বন্ধুদের আপ্যায়ন করা। আর সবশেষে, ওদের সাহায্য নিয়ে মাটিতে আটকে থাকা পুষ্টিগুলোকে নিজের খাবারের উপযোগী করে তোলা। আসলে গাছেরা একা একা সবকিছু করতে পারে না। টিকে থাকার জন্য, বেড়ে ওঠার জন্য ওরা মাটির নিচে বেশ শক্তিশালী পার্টনারশিপ বা জোট তৈরি করে। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন হল মাইকোরাইজাল ছত্রাক, যারা অনেকটা বাড়তি হাতের মতো কাজ করে। শিকড়ের নাগাল বহুদূর বাড়িয়ে দেয় পানি আর ফসফরাস আনার জন্য। আর আছে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, যারা বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে এসে গাছের জন্য বলতে গেলে ফ্রিতে সার তৈরি করে দেয়। এই পার্টনারশিপের ক্ষমতা যে কতখানি তা ভাবলেও অবাক হতে হয়। মাইক্রোরাইজাল ছত্রাকের সঙ্গে জোট বাঁধলে একটা গাছের পুষ্টি শোষণ করার এলাকা ১০০ গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। কি অসাধারণ একটা বোঝাপড়া, তাই না? এবার আমরা সেই গোপন ভাষার রহস্যটা বোঝার চেষ্টা করব, মানে সেই জটিল রাসায়নিক সিগন্যালিং সিস্টেম, যেটা শিকড়কে শেখায় কে বন্ধু আর কে শত্রু।
শিকড় তার চারপাশের জীবাণুদের ভাষা ঠিকই বোঝে। যখন সিউডোমোনাসের মতো কোনো উপকারী জীবাণু কাছে আসে, গাছ এক ধরনের প্রাকৃতিক ভ্যাকসিন সিস্টেম চালু করে ফেলে। কিন্তু যখন ফিউসারিয়ামের মতো কোনো ক্ষতিকর ছত্রাক আক্রমণ করে, তখন গাছ যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে ওঠে। এই যে প্রাকৃতিক ভ্যাকসিন বললাম, এর পোশাকি নাম হল ইনডিউসড সিস্টেমিক রেজিস্ট্যান্স বা আইএসআর। উপকারী জীবাণুরা এসে পুরো গাছটাকেই ভবিষ্যতের আক্রমণের জন্য এমনভাবে তৈরি করে দেয় যা অনেকটা টিকার মতো কাজ করে। তার মানে মাটি যত সুস্থ থাকবে, গাছও তত শক্তিশালী আর রোগ প্রতিরোধী হবে। যখন কোনো রোগ জীবাণু অ্যাট্যাক করে, শিকড় তার রস নিঃসরণের প্যাটার্নটাই বদলে ফেলে। এই সাহায্যের জন্য আর্তনাদ শুনে উপকারী জীবাণুরা ছুটে আসে, যারা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক তৈরি করে শত্রুদের হটিয়ে দেয়। ভাবা যায় কি দারুণ এক ডিফেন্স মেকানিজম। মাটির নিচের এই যে জটিল কথাবার্তা, এটা কিন্তু শুধু গাছের মধ্যেই সীমাবদ্ধ না। এটা মাটির স্বাস্থ্য থেকে শুরু করে আমাদের প্লেটে আসা খাবার পর্যন্ত সবকিছুর সঙ্গে জুড়ে আছে। তাহলে প্রশ্ন হলো, আমরা এই অসাধারণ জগৎটাকে কিভাবে সাহায্য করতে পারি? উত্তরটা কিন্তু প্রকৃতিতেই আছে। যেমন শস্য ঘূর্ণন বা ক্রপ রোটেশন, যা মাটিতে বিভিন্ন পুষ্টি ফিরিয়ে আনে। মিনিমাল টিলেজ বা অল্প চাষ, যা মাটির ভেতরের জীবনকে বাঁচিয়ে রাখে। আর আছে বায়ো ফার্টিলাইজার বা জৈব সার, যা এই জীবন্ত মাটিকে আরও সমৃদ্ধ করে তোলে। শেষ করার আগে একটা ভাবনা, আমরা কি শুধু মাটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাব, নাকি এর এই গভীর কথোপকথনের একটা অংশ হয়ে ওঠার চেষ্টা করব? উত্তরটা কিন্তু আমাদের হাতেই।